আগামী ৩১ অক্টোবর শেষ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সঙ্গে নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ। নতুন করে ঋতুপর্ণা আফাইদাদের সঙ্গে আপাতত আরও ২ মাস নভেম্বর ও ডিসেম্বরের জন্য চুক্তির মেয়াদ বাড়াচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এরই মধ্যে ফুটবলারদের কাছে নতুন চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথম দফায় ৩৬ জন খেলোয়াড়কে চুক্তিতে অন্তর্ভুক্ত করে বাফুফে। কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের সঙ্গেও পরে চুক্তি করা হয়। তাতে মোট ৫৪ জন নারী ফুটবলার এই চুক্তির আওতায় আসেন। এবারও প্রায় ৫০ জনের সঙ্গে চুক্তি করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফে নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার। তিনি বলেছেন, বাফুফে আপাতত চুক্তির মেয়াদ ২ মাস বাড়াচ্ছে। বাফুফের একটি সূত্র নিশ্চিত করেছে অন্তত ৫০ জন ফুটবলার নতুন এই চুক্তির আওতায় থাকবেন। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। গত ফেব্রুয়ারি থেকে বাটলারের দলে জায়গা হয়নি অভিজ্ঞ সাবিনা খাতুন, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী, সানজিদা আক্তার ও মাতসু সিমা সুমাইয়ার। তাদেরও চুক্তিতে রাখা হচ্ছে। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে জাতীয় দল এখন থাইল্যান্ডে। ২৪ অক্টোবর স্বাগতিকদের সঙ্গে হবে প্রথম ম্যাচ। এরপর ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ নারী দল। আগামী ডিসেম্বরে নেপালে বসবে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নিবে গত নারী লীগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। ক্লাবটিতে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা সহ জাতীয় দলের বেশ কয়েকজন সর্বশেষ লিগে খেলেছিলেন। কিন্তু এবার তাদের পাচ্ছে না নাসরিন স্পোর্টস। একই সময়ে জাতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি চলমান থাকায় তাদের ছাড়বে না বাফুফে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।